এই মুহূর্তে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী উবাইদুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি জানিয়েছিলেন, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভিসির যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ যে ৬টি দফা দাবি জানিয়ে সেই দাবির কোনো সাড়া না মেলায় প্রশাসনের, তারা কিন্তু এখন রেলপথ অবরোধ করেছেন। এতে করে ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে, রেল যোগাযোগ, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তারা এই কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে এখানে একটি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আলোচনায় বসার কথা বলা হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে প্রথম যে দাবিটি রয়েছে হল ভ্যাকেন্টের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করা, সেই প্রত্যাহার না করা পর্যন্ত আসলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না। এবং আরও জানিয়েছেন যে এই গতকাল হামলার ঘটনায় শিক্ষার্থীদের উপর যে বহিরাগত যে হামলা ঘটনা ঘটেছে এবং সেই হামলায় যেসব শিক্ষার্থী জড়িত রয়েছে সেই শিক্ষার্থীদের ব্যতি রেখে আসলে আলোচনায় বসতে হবে। তার আগে যে মূলত ৬ দফা দাবির বিষয়ে আসলে সুস্পষ্ট তারা আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত এই ঢাকা ময়মনসিংহ রেলপথের রেল যোগাযোগ বন্ধ থাকার ফলে দুইটি ট্রেন, একটি দেওয়ানগঞ্জ কমিউটার ঢাকাগামী সেটি ময়মনসিংহ স্টেশনে, এবং আরও একটি ট্রেন যেটি মোহনগঞ্জগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন সেটি কিন্তু আটকা রয়েছে আউলিয়ানগর স্টেশনে। তো এই এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখন তাদের প্রধান যে দাবিটি হল ভ্যাকেন্ট এর সিদ্ধান্ত প্রত্যাহার, সেটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই রেল লাইন অবরোধ করবেন এবং সেই দাবি আসলে তার ৬ দফা দাবি মানা ছাড়া আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আসলে চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে।